নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি, গতকালকে তোমরা সকলেই জানো নর্থ ইস্টের সাথে চেন্নাই এফসির ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 3-0 গোলে জয়লাভ করেছে নর্থ ইস্ট, এবং নর্থ ইস্ট তারা কিন্তু কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। তো ব্যাপারটা হচ্ছে, কালকের ম্যাচেও আবার গোল করেছে নর্থ ইস্টের গোল মেশিন আলাদিন আজারাই। তিনি আবার একটা গোল করেছেন, শুধু একটা গোল করেননি, কালকে 3টে গোলের ক্ষেত্রেই তার অবদান ছিল। মানে দুখানা অ্যাসিস্ট, একটা গোল তিনি কিন্তু করেছেন। দুর্দান্ত প্লেয়ার, দুর্দান্তভাবে কিন্তু নিজেকে মেলে ধরেছেন এই সিজনে প্রথম এসেই। তো তিনি তার ছাপ কিন্তু ফেলে যাচ্ছেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে, আগে তোমরা জানো যে 4টে দল অলরেডি প্লে অফের জন্য কোয়ালিফাই করে গিয়েছিল, মোহনবাগান, গোয়া, জামশেদপুর আর ব্যাঙ্গালোর। আর 5 নম্বর দল হিসাবে কিন্তু নর্থ ইস্ট, তারা তাদের কোয়ালিফিকেশান কনফার্ম করে ফেললো মানে প্লে অফের জন্য। এবং 6 নম্বর দলটাই বাকি রয়েছে, প্রবাবলি সেটা মুম্বাই সিটি এফসি হবে, সেই রকম সম্ভাবনাই কিন্তু প্রবল রয়েছে। তো এবার দেখা যাক কী হয়। তো এরপরে যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের কোচ অস্কার ব্রুজোকে নিয়ে। তো অস্কার ব্রুজো, তার সাথে কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিল ইস্ট বেঙ্গল। তো ব্যাপারটা হচ্ছে, অস্কার ব্রুজো কিন্তু আসার পর ইস্ট বেঙ্গল দুর্দান্তভাবে খেলেছে, মানে এএফসিতে তোমরা জানো ভালো ফলাফল করেছে। এছাড়া আইএসএলের শেষ দিকে মানে প্রথম 6-এ যাওয়ার আশা তিনি কিন্তু জিয়ে রেখেছিলেন, সেটা বলাই যায়। তো সেই অস্কার ব্রুজো তার সাথে কিন্তু আরও একটা মরশুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে, মানে 2027 সাল অবধি কিন্তু থাকবে অস্কার ব্রুজো, সেই রকমটা কিন্তু জানা যাচ্ছে। মানে 1+1 একটা কিন্তু চুক্তি হয়েছে, কন্ট্রাক্ট এক্সটেনশন এইরকমই কিন্তু হয়েছে। কিন্তু আরেকটা জিনিসও হচ্ছে, যেটা অস্কার ব্রুজো, তার কাছে কিন্তু ভালো অফার ছিল এফসি গোয়ার, কিন্তু সেই অফারকে তিনি রিজেক্ট করেছেন। আপাতত তিনি ইস্ট বেঙ্গলেই থাকছেন। শোনা যাচ্ছে যে ইস্ট বেঙ্গলকে কিছু শর্তও দিয়েছেন তিনি, মানে নতুন বিদেশি স্বদেশি প্লেয়ার যেগুলো যা দরকার আর কি, বিদেশি প্লেয়ারের ক্ষেত্রেও তিনি নিজেই কিন্তু সিলেক্ট করবেন। ক্লাব ম্যানেজমেন্ট যে সিলেক্ট করে দেয় অনেক কিছু, সেগুলো কিন্তু হবে না, তিনি নিজেই কিন্তু চয়ন করবেন, এটাই কিন্তু জানা গেছে। তো এবার দেখা যাক পরবর্তীকালে কী হয়। তো এর পরের আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে। সেক্ষেত্রে যারা যারা ভিডিও দেখছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো সুপার কাপ নিয়ে তোমাদেরকে আমি আগেই জানিয়েছিলাম যে সুপার কাপ কিন্তু গোয়ায় হবে না, কারণ গোয়া তারা কিন্তু আয়োজন করতে চাইছে না। এবার ব্যাপার হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা, মানে আমাদের পশ্চিমবঙ্গ আর উড়িষ্যার মধ্যে যে কোনো একটা জায়গায় হবার কথা ছিল। পশ্চিমবঙ্গও কিন্তু পিছিয়ে ছিল না, পশ্চিমবঙ্গেও কিন্তু হবার একটা চান্স ছিল, কিন্তু সেটা হচ্ছে না। মানে সুপার কাপ সেটা কিন্তু উড়িষ্যাতেই শিফট হলো, মানে উড়িষ্যাতেই কলিঙ্গ সুপার কাপ যেমন খেলতো আগে, তো সেই রকমই কিন্তু কলিঙ্গতেই হবে সুপার কাপ। কলিঙ্গ সুপার কাপ নাম দিয়েই কিন্তু এবারে হবে। তো এবারে সুপার কাপ তো একটা জাতাভাবে হবে, সেটা বোঝাই যাচ্ছে, কারণ 18ই এপ্রিল শুরু হবে, 27শে এপ্রিল শেষ হয়ে যাবে, মানে জাতাভাবেই হবে, সেটা কিন্তু এখান থেকে একদমই পরিষ্কার। তো এর পরের আপডেটটা তোমাদেরকে যেটা দেবো, সেটা হচ্ছে ওয়েন কোয়েলকে নিয়ে। তো ওয়েন কোয়েল তোমরা সকলেই জানো, গতকালকে চেন্নাই এফসি হেরে গেছে। তো এর আগেই প্লে অফের রেস থেকে তারা ছিটকে গিয়েছিল, এবং চেন্নাইয়ের অবস্থা বর্তমানে খুবই খারাপ। এখন ওয়েন কোয়েল থাকবেন কি থাকবেন না সেটা এখন জানা নেই, তবে ওয়েন কোয়েল কিছু বড় মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন যে আমাকে মোহনবাগানের মতো বাজেট দিন, আমি প্রত্যেক বছর শিল্ড জিতে দেখাবো, এটা কিন্তু তিনি জানিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে, বাজেটটাই কি সবসময় কাজ করে, এটাই তো বোঝা মুশকিল। কারণ অনেক সময় হাই বাজেটের দল এবং হাই বাজেটের প্লেয়ার, তারাও কিন্তু অনেক সময় খেলতে পারে না। কিন্তু এই ওয়েন কোয়েল একটা সময় তিনি কিন্তু দেখিয়েছিলেন, যখন জামশেদপুরের কোচ ছিলেন, সীমিত শক্তি নিয়ে তিনি শিল্ড জিতে দেখিয়েছিলেন। তাহলে বর্তমানে কি হাই বাজেটটাই সব কিছু? মোহনবাগানের বাজেট হাই হলেও প্লেয়াররা যে ধরনের মানে খেলেছে, সেই কারণেই কিন্তু মোহনবাগান মেনলি জিতেছে। বাজেটটা অবশ্যই কিন্তু কাজ করে, কিন্তু তা হলেও প্লেয়ারদের একটা ইচ্ছা শক্তিও থাকা চাই, যেখানে কিন্তু ওয়েন কোয়েলের প্রচুর ভুলভ্রান্তি হয়েছে, যেখানে চিমার নামটাই প্রথমে আসে। চিমাকে দলে না নেওয়াটা সব থেকে বেটার হতো। তো তোমাদের এই বিষয়টা কি মনে হয়, অবশ্যই সকলে তোমরা কমেন্ট করে জানিও। তো এরপরে যে আপডেটটা তোমাদেরকে দেবো, সেটা হচ্ছে দীপক টাংরিকে নিয়ে। তো দীপক টাংরি মোহনবাগানের এই মিডফিল্ডারকে তোমরা সকলেই চেনো। তো দীপক টাংরি তিনি কিন্তু বেশ নির্ভরতা দিচ্ছেন মোহনবাগানের হয়ে, আগের থেকে নিজেকে অনেক ইমপ্রুভ করেছেন। তো শোনা যাচ্ছে এই দীপক টাংরির ওপর ইন্টারেস্ট রয়েছে কেরালার। তো দেখো, কেরালা ব্লাস্টার কিন্তু এই সিজনে নয়, গত সিজন থেকেই এই দীপক টাংরির ওপর নজর রেখেছে, এবং তারা একটা সোয়াপ ডিলও করতে চেয়েছিল। তোমাদের হয়তো মনে থাকবে যে গত বছর কিন্তু, মানে গত সিজনে আর কি, মোহনবাগান, মানে এই যে সিজনটা চলছে আর কি, এই সিজনে মোহনবাগান কিন্তু প্রীতমকে নিতে চেয়েছিল, সেখানে তারা একটা সোয়াপ ডিল চেয়েছিল, যেখানে তারা দীপক টাংরিকে দলে নিতে চেয়েছিল। সেখানে মোহনবাগান ম্যানেজমেন্ট একদমই কিন্তু দীপক
দীপক টাংরিকে ছাড়তে রাজি হয়নি। তবে বর্তমানে তারা আবার ইন্টারেস্ট শো করছে যে কোনো মূল্যে দীপক টাংরিকে দলে তুলে নেবার। তবে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, দীপক টাংরিকে কোনোভাবেই মোহনবাগান ম্যানেজমেন্ট ছাড়তে চাইছে না এবং ছাড়বেও না। তো মোহনবাগানের সাথে 2026 অবধি তার চুক্তি রয়েছে। শোনা যাচ্ছে মোহনবাগান তার সাথে কিন্তু আরও একটা নতুন চুক্তি করতে চলেছে এবং দীপক টাংরি তাকে যে কোনো মূল্যে মোহনবাগান কিন্তু একদমই ছাড়বে না, তাকে কিন্তু ধরে রাখবে। এবং সবথেকে বড় কথা, প্লেয়ারদেরও একটা ইচ্ছা থাকা চাই যে তারা থাকবে কি থাকবে না। তো শোনা যাচ্ছে দীপক টাংরি তিনিও কিন্তু মোহনবাগান ছাড়তে চাইছেন না। সেক্ষেত্রে কেরালার সাথে দীপক টাংরির এই ডিলটা হওয়া কার্যতই অসম্ভব। এবার তোমরা তোমাদের মতামত অবশ্যই জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।